আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা টি শার্টে আমরা মক আপ করতে পারি। তো এই মক আপটা করতে গেলে আমরা বেশ কিছু অপশন বা হচ্ছে ফাংশনের সাথে আমরা পরিচিত হব। যেমন আমরা হচ্ছে এই কাজটা করতে গেলে ক্লিপিং মাস্ক, তারপরে হচ্ছে লেয়ার মাস্ক, ব্লেন্ডিং মুড, দেন হচ্ছে লেয়ার স্টাইল, এই জিনিসগুলোর সাথে পরিচিত হব। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের একটা ফাইল ওপেন করব। সেটার জন্য আমরা এখান থেকে ওপেন থেকে করতে পারি। যেমন হচ্ছে আমরা ধরেন এই শার্টটা নিলাম, হোয়াইট টি শার্টটা। তো সেটা আনার পর আমরা এখান থেকে প্রথমেই এই জিনিসটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা হচ্ছে শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল জে ক্লিক করলে এই জিনিসটাই আমার আরেকটা হলো। তো এটা করার কারণটা হচ্ছে আমরা উপরে যে লেয়ারটা মাত্র কপি করলাম সেই লেয়ারটাতে আমরা কাজ করব। আর নিচের লেয়ারটাতে যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে বা অনেক ক্ষেত্রে আমাদের সিনারি বা হচ্ছে ওয়াল বা ইত্যাদি থাকতে পারে। তো আমরা হচ্ছে যে উপরের লেয়ারটাতে কাজ করব যাতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কোনো সমস্যা না হয়। তো আমরা জাস্ট টি শার্টের উপরে কাজ করব, সেই জন্য হচ্ছে আমরা উপরের লেয়ারটা সিলেক্ট রাখলাম, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার না অবশ্যই। যেটা আমরা কপি করলাম সেটা লেয়ার ওয়ান বা লেয়ার কপি ইত্যাদি লেখা থাকতে পারে। তাহলে সেখান থেকে আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমাদের জাস্ট হচ্ছে টি শার্টের যে অংশটুকু সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। তো সেটার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে যে এজগুলো আছে এই এজগুলোতে হচ্ছে জাস্ট ক্লিক করলেই হচ্ছে। তো আমরা হচ্ছে চাইলে আমাদের এই ব্রাশ সাইজটাকে ছোট বড় করতে পারি। তো সেটার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, স্পেস ধরে একটু নিচে গেলাম, দেন হচ্ছে এখানে আরেকটু আহ, এখানে যে অংশটুকু হচ্ছে আমাদের দরকার সেই অংশটুকু আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই ব্রাশটাকে আমি আরেকটু ছোট করে নিচ্ছি, এই যে আঙ্গুলের এই পাশটাতে একটু অংশ আছে। তো মোটামুটি আমি সিলেক্ট করলাম, বা আর একটু সময় নিয়ে করতে হইতে পারে। তো আমরা হচ্ছে অনেকেই সিলেকশন টুল নিয়ে যখন কাজ করি সেটা অনেক ক্ষেত্রে আমাদের অনেক হ্যাসেল হয়ে যায় অনেক সময়। যেমন ধরেন আমার এই দিক দিয়ে একটু বেশি হয়ে গেল, এখন এটা আমি কিভাবে কমাবো? সেটার জন্য আমরা কিবোর্ডে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে দেখবেন আমার যে ব্রাশটা আছে এই ব্রাশটার মাঝখানে যে এখন আছে প্লাস সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি অল্টার প্রেস করে করতে পারি, বা এখানে উপরে আমার এখানে মাইনাস সাইন আছে সিলেকশনের, সেখান থেকেও আমি মাইনাস করে নিতে পারি। তো আমি অল্টার ধরে এখান থেকে মাইনাস করে দিলাম এই অংশটুকু। তো এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, আমরা আস্তে আস্তে করতে করতে এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা যেহেতু এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে আহ, এই যে মাস্কের যে অপশনটা আছে আমাদের লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্কের অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারছি না। যেমন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি মুছে দেই, মানে হচ্ছে আমি জাস্ট এই টি শার্টের অংশটুকুই কিন্তু আমার সিলেক্ট করা আছে। তো এই জন্যই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কপি করেছি, যাতে হচ্ছে আমাদের এই টি শার্টটা যখন আমরা মাস্কিং করব তখন যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা না হয়। তো এখন হচ্ছে এটা করার পর আমরা হচ্ছে এটার উপরে আমাদের একটা ডিজাইন নিয়ে আসবো। ডিজাইন নিয়ে আসার জন্য আমরা হচ্ছে যে প্লেস এমবেডেড একটা অপশন আছে এখানে, প্লেস এমবেডেড অপশন থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি ড্রিফটের যে ডিজাইনটা আছে আমাদের, এই ডিজাইনটা আমি নিয়ে আসলাম। আসার পর আমরা এটাকে সাইজটা একটু ছোট করে দিলাম, খুব ছোট না করি, যাতে যেহেতু আমরা এখানে আরেকটা অপশন দেখবো ক্লিপিং মাস্ক, সেটার জন্য হচ্ছে আমাদের বুঝতে হলে এটা হচ্ছে টি শার্ট থেকে একটু বড় রাখতে হবে আমাদের। তো আমরা চাইলে টি শার্টে ছোট করতে হবে, মানে একদম ছোট করে ধরেন বুকের পাশটায় বা এরকম অনেক টি শার্ট হয়, এরকমও হইতে পারে। কিন্তু আমরা জাস্ট বোঝার সুবিধার্থে বা যেহেতু আমরা অন্যান্য টপিকগুলো বুঝবো সেই জন্য হচ্ছে আমরা এটাকে একটু এইভাবে রাখলাম। এখন দেখেন আমার কিন্তু টি শার্টের বাইরেও কিছু অংশ আমি রেখেছি। তো আমি হচ্ছে এখান থেকে টিক দিয়ে দিলাম, মানে এটা এখানে আনলাম। আনার পর এটাতে আমরা যে জিপড যে লেয়ারটা বা হচ্ছে আমরা যেটা মাত্র আনলাম যে ফাইলটা, এই ফাইলটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করব। এটা করলে যেটা হবে, আমাদের যে একটু আগে আমরা যে গেঞ্জির অংশটা বা টি শার্টের অংশটা আমরা সিলেক্ট করলাম ওই অংশটাতে জাস্ট হচ্ছে আমার ডিজাইনটা থাকবে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, এই যে দেখেন এই অংশটাতে কিন্তু কাটা পড়ে গেছে, মানে হচ্ছে গেঞ্জির বাইরের অংশটা কিন্তু থাকবে না। আমরা যদি আরেকটু প্রিসাইসলি দেখতে চাই, যেমন হচ্ছে আমি যদি এই ডিজাইনটাকে একটু ডানে বামে করতে চাই, দেখেন আমি কিন্তু এই টি শার্টের বাইরে কিন্তু আমার ডিজাইনটা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে হচ্ছে ধরেন এইভাবে করলাম, টি শার্টের এই অংশটুকু হইলো। হওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ব্লেন্ডিং মোড আছে কিছু,
এই ব্লেন্ডিং মোডগুলোতে ক্লিক করে আমাদের যে মোডটা দিলে আমার টি শার্টের সাথে খাপ খায় সেই মোডটা দিয়ে আমরা করতে পারি। তো এখানে আমার মনে হচ্ছে মাল্টিপ্লাইটা দিলে কিছুটা গেঞ্জির সাথে খাপ খাচ্ছে বা ভাঁজগুলো বোঝা যাচ্ছে। আমি মাল্টিপ্লাইতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা চলে যাব এটাতে লেয়ার স্টাইল দিব। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে নামটার হচ্ছে এই যে খালি জায়গাটাতে একটা আমার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে আমাদের বেশ কিছু অপশন আসবে। এখানে হচ্ছে লেয়ার স্টাইল, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা ডিটেলসে জানতে পারি বা হচ্ছে আমরা অবশ্যই প্র্যাকটিস করলে হচ্ছে জানতে পারবো। এটা হচ্ছে যে আমার লেয়ার স্টাইলটা কি হবে, আমি যে লেয়ারটা আনলাম সেটাতে আমি হচ্ছে কিছু কারেকশন আনছি। সেটার জন্য আমি হচ্ছে এটা যদি আমি ডানে বামে করি বা হচ্ছে এদিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, আমার হচ্ছে যে যে গেঞ্জিতে আমার যে বা টি শার্টে আমার যে ভাঁজগুলো আছে সেগুলো হচ্ছে আমি বোঝার চেষ্টা করব বা হচ্ছে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন এই যে আমার যে অ্যাঙ্করটা আছে এটাকে আমরা হচ্ছে অল্টার ক্লিক করে দুই ভাগ করে ফেলতে পারি, তারপর হচ্ছে আরেকটু মিশানোর চেষ্টা করতে পারি। তারপর ওকে দিব। দেন হচ্ছে আমরা এটাকে আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সেভ করি সেভাবে আমরা সেভ করতে পারি। তো এখানে হচ্ছে কাজটা করতে গিয়ে আমরা যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্লিপিং মাস্ক দেখলাম, লেয়ার মাস্ক দেখলাম, এবং হচ্ছে ব্লেন্ডিং মোড দেখলাম, এবং হচ্ছে সর্বশেষ দেখলাম লেয়ার স্টাইল। থ্যাংক ইউ।